দেখেন আমার পাশে 4টা মানুষ, এই মানুষের বয়স আনুমানিক 35। এই মানুষগুলোর কিন্তু দেখতে ছোট ছোট বাচ্চার মতন মনে হলেও এরা কিন্তু মূলত সেই অ্যাডাল্ট আমাদের মতনই, 30-35 থেকে শুরু করে মোটামুটি সবাই কিন্তু বড়। কিন্তু আজকে তাদের যে অবস্থাটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এই বিষয়টা অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে একই পরিবারে 4 জন শারীরিক প্রতিবন্ধী, একই পরিবারে 4 জন। বিষয়টা দেখেছেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কতটা ভালো রেখেছে। একটা পরিবারে যদি একজন মানুষ অসুস্থ হয় তাহলে আমরা বুঝি যে কতটা জ্বালা, কতটা। আর এই যে একটা পরিবার 4 জন মানুষই অসুস্থ। আমি তাদের সাথে একটু কথা বলবো, আসলে তাদের এই জীবনযাপনটা কিভাবে করতেছে। এখানে 4 জনের মধ্যে তাকে একটু স্বাভাবিক মনে হচ্ছে, আপনারা দেখেন। আমি তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কষ্টের মাঝে যা আছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ, কষ্টের মধ্যেও সব সময় আমরা বলি যে শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যেমন রেখেছে ভালো রেখেছে। তো এই যে আপনাদের পরিবারের 4 জন মানুষকে যেভাবে দেখতেছি, আপনাদের এটা কি জন্ম থেকে এরকম হয়েছে না? হওয়ার পর থেকে এরকম অবস্থা, মানে হওয়ার সময় স্বাভাবিক ছিল? স্বাভাবিকই, আস্তে আস্তে দিনে দিনে এরকম হয়। এবার মনে করো আমরা খেলেছি, বেড়াইছি, হাঁটি ছোটকালে, এখন আর পারিনি। যতই বয়স হয়েছে ততই আস্তে আস্তে আপনাদের শরীরের এই অবস্থাটা হয়েছে। আপনার বাবা মায়ের অবস্থা কি? বাপ মাও অসুস্থ, বয়স হয়ে গেছে, মাথার সমস্যা মায়ের। আপনার বাবার কি এরকম আপনাদের মতন অবস্থা? কিন্তু সে অনেক অসুখ বিসুখ। আপনার মায়েরও অসুখ, মাথার সমস্যা। তারাও কি আপনাদের মতন শারীরিক প্রতিবন্ধী? আমাদের মতনই প্রতিবন্ধী না, কিন্তু সুস্থই, কিন্তু অসুস্থ, বয়স হয়ে গেছে। মায়ের মাথার ব্রেনের সমস্যা, আর আব্বা মনে করো প্রেশার, হাই প্রেশার, এরকম আর কি অসুস্থ। আপনারা কিভাবে আপনাদের যে চলাফেরা, কিভাবে খাওয়া দাওয়া করেন? আপনারা কষ্ট করে টুল ছিঁচড়ে কোনো রকম করা হয়, আর বাইরে সাহায্য তুলে এভাবে দোকানপাটে যায়, বাজারে ঘুরে। একজন মানুষ প্রতিবন্ধী হলে, শারীরিক প্রতিবন্ধী যেভাবে মানুষের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে আসে চলে, এইভাবে আপনারা চলে। তা আপনারা তো যেভাবে দেখতেছি আপনাদের তো চলাচলে খুব কষ্ট হয়। চলাচল মানে ভীষণই কষ্ট। এই কথা বলতে গেলে ভাষায় কুলায়নি, মনে হয় না যে দুনিয়া বেঁচে থাকে, কিন্তু মরণের ভয় আছে বিদায় মরতে পারতেছি না। পরকালের আল্লাহ মৃত্যুবরণ করা যাবে না নিজে হাত, এই হাদিসের কারণে আমরা বেঁচে আছি। আমার যে চলাফেরার কষ্ট, আর 1 মিনিট 4 জন, এই মানে ভীষণই কষ্ট। আমাদের দেখাশোনা একটা মানুষ কি পারবে? তাও পারবে না। 4টা জীবন কিভাবে বাঁচে? একটা নয়, 2 নয়, 4টা জীবন অসল। আপনার নাম কি? আব্দুর রহমান। আপনারা যে 3 ভাই 1 বোন দেখছি, এদের নাম কি? এর নাম হলো পরে আলমগীর, ওই বড় বড় হাকিম, আর নাম সালমান, হাকিম, আব্দুর রহমান, আর এর নাম আলমগীর। তো আপনার আলমগীর ভাই, আপনার কি অবস্থা একটু বলবেন? অনেক কষ্ট ভাই, মানে আমার কষ্ট আর অনেক বেশি ভাই। আপনি কত নম্বর ভাই? মানে অনেক কষ্ট। 3 নম্বর মেজো। আর আপনার এই ভাই ছোট? হ্যাঁ, ছোট। এই যে বোন দেখছি, এই বোন কত নম্বর? বোন হচ্ছে আমার বড়। আপনার বড় মানে? ওই ভাই এই সবার বড় সে। এই দেখেন, এই পরিবারের সবচেয়ে বড় যে ভাই, সেই ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক, আসলে সে আসলে কানে কম শোনে, তো আমরা একটু জোরে, একটু অসুস্থ। এই পরিবারের মধ্যে সবচেয়ে বেশি অসুস্থ সে, মানে যেভাবে আছে তার মধ্যেও অসুস্থ সে। দেখেন নিঃশ্বাস টানতে খুব কষ্ট হচ্ছে। তো আপনি এখন কেমন আছেন? এখন আছি, ভালোই আছি। এই যে আপনি ঘাড় কি স্বাভাবিক রাখতে পারেন? আমাদের মতো এইভাবে রাখতে পারেন না? উপরের দিকে তাকায় থাকতেছেন? অসুখ বিসুখ কমই আছে, ভালোই আছে। মানে এইভাবে থাকলে একটু ভালো লাগে নাকি? একটু ভালো লাগে এইভাবে থাকলে। তো কিছু বলতে চান এই যে আমার যে দর্শক আপনাদেরকে দেখছে? এখন ওই যে সবজি করা লাগে, কষ্ট করা লাগে, কষ্ট মাধ্যমে নিবেন, চুলায় ফিরে খাওয়া পাচ্ছি না। এদিকে আমি আচার ধাপিটার নাম্বার পাচ্ছি, নাম্বার পাচ্ছি, উপের পাচ্ছি। এখন পুরুলিয়া রান্নার পরীক্ষা করছি, বিপদে দেখে আকাশ দেখছি, বাইরে আবহাওয়া দেখছি, নাম্বার পাচ্ছি, উপের পাচ্ছি না। কষ্ট করে জীবনযাপন করা লাগে। দর্শক, তার খুবই কষ্ট হচ্ছে কথা বলতে। আমি তার যে ছোট ভাই, এই পরিবারের ছোট ভাই, তার সাথে কথা বলি। তো এই যে এখন যে অবস্থাটা চলতেছে,
আপনাদেরকে তো শুনেছি আপনাদের বাড়ি অনেক দূরে, কোথায়? হ্যাঁ, নওগাঁ জেলা। নওগাঁ থেকে আপনারা ঢাকা আসছেন কবে? এই তো কিছুদিন হবে, অল্প। ঢাকা বলতে দর্শক এটা হচ্ছে হেমায়েতপুরের মধ্যে। তো এই হেমায়েতপুরে যে আসছেন এখন এখানে কিভাবে চলেন আপনারা? এখানে একই তুলে চলি। হ্যাঁ, এখানে তো নতুন জায়গা, আপনাদেরকে কেউ চিনে না। চিনিলে এখন কি করবো, এই দোকানে দোকানে ঘুরি, মানুষকে শুনি, অনেক মানুষ দেখে সহযোগিতা করে। তো এই যে যারা দেখছে আপনাকে, আমাদের অনেক দর্শকরা, তাদেরকে কিছু বলতে চাচ্ছেন আপনাদের ব্যাপারে? অবশ্যই দেশবাসী যারা আছেন আমাদের একটু লক্ষ্য দিয়ে দেখবেন। এই 4টা জীবন, খায়া না খায়া পরে থাকা, চলাফেরা, যে সমস্যাগুলো, ভাড়া বাসায় থাকা, কয় জীবন থাকে। যদি এরকম কোনো শয়তান ব্যক্তি যদি ভিডিওটা দেখে থাকে, অবশ্যই আমাদের যেভাবে হোক একটা টিনের বাড়ি বা ঘর বা একটা দোকান বা একটা বাসস্থান থাকার মতন যে করে দিত, বা একটা আমাদের হেল্প করতো, খাওয়ার বাজার সদা অসুখ বিসুখ, এরকম একটা দায়িত্ব যদি সেরকম মানে যারা আছে ব্যক্তি, আমার এটাই আকুল আবেদন আপনাদের কাছে। এই দেশ বিদেশে আপনারা অবশ্যই আমাদেরকে একটু হলেও হেল্প করবেন, না পারলে ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে কোনো শয়তান ব্যক্তি আমাদেরকে একটু হেল্প করতে পারে। এখন যে জায়গায় আছেন এখানে মোটামুটি ভাড়া টাড়া তো দিয়ে থাকতে হয়। হ্যাঁ, ভাড়া দিতে হয়। এখন যদি না থাকলে তো এখন বুদ্ধি নেই, বাড়ি রাস্তায় তো আর থাকা যাবে না, হ্যাঁ। কষ্ট মষ্ট করে চলতে আছেন। তো প্রিয় দর্শক, আপনাদেরকে দেখালাম যে জীবনটা যে কতটা কষ্টের। তারপরও এই ভিডিও দেখার পরও আপনারা আমার আবারও বলা উচিত যে আলহামদুলিল্লাহ যে আমরা ভালো আছি। তো প্রিয় দর্শক, আপনারা তাদের পাশে একটু দাঁড়াবেন। তো যদি আপনাদের পাশে দাঁড়াতে চায়, আপনাদেরকে সাহায্য দিতে চায়, তা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ? ব্যবস্থা আছে, আমার মোবাইল নাম্বার আছে। একটু নাম্বারটা একটু বলে দেন। 01736494688। এই নাম্বারে একটা পুরাতন সেট ভিডিও আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। কল দিয়ে দেখে শুনে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে দিবেন। এটার মধ্যে পার্সোনাল বিকাশ নাম্বার, নগদ পার্সোনাল বিকাশ রয়েছে। আপনাদের এই হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, তাদের পরিস্থিতি দেখে তাদের সাথে কথা বলতে পারবেন। স্ক্রিনে কিন্তু তার নাম্বারটা দিয়ে রেখেছি, সেই নাম্বারটা আপনারা সেভ করে তাদের সাথে একটু যোগাযোগ করবেন এবং তাদের পাশে দাঁড়াবেন। প্রিয় দর্শক, যারা সাহায্য করতে নাও পারবেন, তাও অন্তত ভিডিওটা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে অবশ্যই কারো না কারো হাতে এই ভিডিওটা পড়বে। যদি ভিডিওটা ভাইরাল হয় অবশ্যই তারা কিছু না কিছু সাহায্য পাবে। তো প্রিয় দর্শক, সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আমি সাব্বির আহমেদ আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।